ছেড়ে দিয়েছে। চোর মাথায় করে চুরি করা মাল নিয়ে, চোর মাথায় করে যুদ্ধের মাল নিয়ে চোর চলে যায় আল্লাহ নবীর দরবারে। বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে আসেন, আল্লাহ নবীর দরবারে নামাজ আদা করেন। আল্লাহ নবীর সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডেকে আল্লাহ নবী বলে, ও আবু হুরায়রা এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। আবু হুরায়রা কাছে গেলেন, থরথর করে কাঁপে। আল্লাহ নবী বলে, ও আবু হুরায়রা আজকে কি চোর এসেছিল? আল্লাহ নবী বলে, আজকে কি চোর এসেছিল? চোর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এমন করে চোরের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, হুজুর আজ চোর এসেছিল, আগের দিন বড় তোলে, পরের দিন একটু মাজারে, আজকে বড় বস্তা নিয়ে এলো, তবু আমি তাকে আটকাতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে তিনি একটা আমাল শিখিয়ে গেছে, একটা নেক আমাল শিখিয়ে গিয়েছে, জানি না আমালটা সত্য না মিথ্যা। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই আমালটার কথা যদি আপনি বলেন আমি বলবো। সাহাবায়ে কেরামেরা সবাই চুপ করে বসে আছে। কি এমন আমাল আবার চোর শিখিয়ে গেল? চোর আবার আমল শেখায়, কথা বুঝলেন না? চোর আমল শেখায়। চোর এখন কি করে? মসজিদে 10 টাকা দেয়ার বলে আল্লাহ যেন ধরা না পড়ি। আল্লাহ এই মসজিদে দিচ্ছি, আজকে যাচ্ছি, একটা বেশ বড় আশা রয়েছে, অমুকি চালির দোকানে হালখাতা হচ্ছে, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, কথা বুঝলেন না? চোরের নজর তো বোকচার দিকে থাকে, এক কথা ঠিক না ভুল? হা হা, কোন কথা বলি? আপনার আমার খুব কাছের মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা বলো, তুমি সে দোয়াটা বলো তো দেখি, আমার সাহাবীরা সবাই শুনবে। সুবহানাল্লাহ, চুরি হবে না? এই জান ভরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক খুশি হয়ে আনন্দিত হয়ে তার নামায় আমালে 10টা নেকি লিখে দেয়। ও মুসলমান, এই 10টা নেকি শুধু নয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের ভিতরে তার পক্ষ থেকে একটা খাজুর গাছ বসিয়ে দেয়। জোরে বলে, আপনি যদি সুবহানাল্লাহ বলে খাজুর গাছ জান্নাতে একটা হয়, আপনার নামে জান্নাতে খাজুর গাছ মানে কার দেবে? আল্লাহ আমাকেই দেবে, আপনাকেই দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু প্রাণ খুলে হবে না? হয়তো কিছুদিন মার খেতে হবে, হয় কিছুদিন মার খেতে হবে। নামাজ পড়িনি, রোজা রাখিনি, তুসবিহ তাহলিল করিনি, ড্রাইভারি করতে যে কত জায়গায় দাঁড়িয়ে পেশাব করতে হয়েছে। হ্যাঁ, একাধবার মাঝে মধ্যে গাঁজা কিরাম জীবনে খাইনি, টেনে দেখেছি হয়তো। হ্যাঁ, বিড়ি খাইনি কোনোদিন, তবু একাধবার গাটা গরম করার জন্য ধোঁয়া উড়িয়েছি, হতে পারে, কথা বুঝলে না? তার জন্য হয়তো একটু অর্ধেক যেরকম পেটা হয় আর কি, তো ও পেটা দুনিয়ার পেটা না। কিতাবে এসেছে, সে মারবে যারা, তাদের দায়িত্বে যারা থাকবে, মারার দায়িত্ব চোখে দেখতে পাবে না, ওরা সব অন্ধ, আর ওদের দেবে মারার দায়িত্ব। কিতাবে এসেছে একবার মারবে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। একবার মারি যদি 70 হাত হয়, নামতা পড়েন 20 নামতা পার হয়ে যাবে। যদি 20 বার মারে 70 দিয়ে 20 কে গুণ করেন, কত হাত হয় শুধু হিসাব করেন। মাথা উঠানো দূরের কথা, আবার ঝাপটাবে, কথা বুঝলেন না? ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা মতো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সময় বলে, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আবু হুরায়রা আমাকে যে দোয়াটা শিখিয়ে গিয়েছে সেই দোয়াটি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ
ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলে ও সোনা চাঁদ, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী ওই সময় মুচকে হেসে হেসে বলেন, হাজা সহিহন, হাজা সহিহন। হ্যাঁ ও আবু হুরায়রা, এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক। জানো জানো ও আবু হুরায়রা, যে চোর এসেছিল ওই চোরটা কে তুমি জানো? আল্লাহ নবী সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চঞ্চল করে কাঁদেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, আমি চিনি না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওই মানুষটা কোন দুনিয়ার মানুষ না, মানব রূপী হলো ইবলিস। মানব রূপী ও ছিল ইবলিস, শয়তান। ও হলো আসল আজাজিল। আমার কোন সাহাবী দেখেনি, তুমি দেখেছো, তোমার কপালে রয়েছে, তুমি দেখেছো। ও হলো শয়তান, ইবলিস, ও আজাজিল। ও মানুষের রূপ নিয়ে তোমার মাল চুরি করতে এসেছিল। আমাকে জিবরিল আমিন সব জানিয়ে গিয়েছে। চুরি বলবেন না। আবু হুরায়রা জানো, ও যে কথাটা বলে গেছে ওটা কোরআনের আয়াত। ও যেটা শিখিয়ে গেছে ওটাই দোয়া। হারে আল্লাহর রাসূল ওই আয়াতুল কুরসি বলা হয়েছে, ওই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়েছে। আর ওই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পড়েন, কারো বাড়িতে ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে পড়েছেন, পড়ে ঘুমিয়ে গেলেন, ওই ব্যক্তির ওসিলায় তার বাড়ি সহ 40টা বাড়িকে আল্লাহ হেফাজত করেন। চুরি হবে না, ডাকাতি হবে না, সাপে কাটবে না, জেনের আসর হবে না, ওই লোকটার ওসিলায়। আয়াতুল কুরসির কত ফাজিলাত কিতাবে এসেছে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ, জান্নাতে যাওয়াটা কত সহজ, কিন্তু আমরা কঠিন করে নিচ্ছি নিজে নিজে। আমরা নিজে নিজে কঠিন করে নিচ্ছি। কিতাবে এসেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আয়াতুল কুরসিটা পড়ে বুকে ফুঁক দেন ফরজ নামাজ পড়ার পর, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির ইন্তেকাল হওয়াটা শুধু অপেক্ষা। যেই সে ইন্তেকাল হবে, চোখটা বন্ধ হবে, সে যে আখিরাতে যাওয়ার পর চোখ খুলবে, দেখবে জান্নাতে আছে। জোরে বলবেন না। আয়াতুল কুরসির ফজিলত কত। আজকে মুসলমানের ছেলে আজ নিজের ঈমানটা বিক্রি করে ফেলছে, জানেন? এই যে পাবজি গেম উঠেছে না, একটা গেম, এ তো ইহুদিদের প্ল্যান। আমাদের ঈমান লুটেরাজ বার হয়েছে, আর কিছুদিন পরে ঈমান লুটেরাজ আসবে ডাইরেক্ট। এ তো মোবাইলে ঈমান নিচ্ছে, এবার সরাসরি আসবে, এসে ভাঙড় বাজারে হাঁকবে, এই একটা রোজা ভাঙলে 1 লাখ টাকা, 2টো রোজা ভাঙলে একটা আইফোন, 3টে রোজা ভাঙলে তাকে গাড়ি দেওয়া হবে। আসবে রোজাদার মুসলমান, এসে আমাদের কাছে আসবে, আমরা পানি দেবো, খাবে, পানি পান করার সাথে সাথে আমরা তার হাতে মোবাইল তুলে দেবো। মুসলমান ওই মোবাইল নেওয়ার জন্য, ওই 4 চাকা নেওয়ার জন্য, ওই লাখ লাখ টাকা লওয়ার জন্য মুসলমান রোজা ভাঙতে দ্বিধাবোধ করবে। কথা বুঝলেন না? এমন দিন আসছে মুসলমানের ঈমান খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন সেদিন মুসলমান মসজিদে ভরে যাবে। 1000 যদি মুসলমান হয়, 999 জন আমার উম্মত জাহান্নামে যাবে, 1 জন জান্নাতে যাবে। কত কঠিন সময় আসছে বুঝতে পারছেন? কচুর পাতাতে 1 ফোঁটা পানি পড়বে, ওই পানিটা যেমন টলমল টলমল করে বাতাসে কখন পড়ে যায়, কখন পড়ে যায়। আমার উম্মতের এমন দিন আসবে যেদিন ওই ঈমানটা টলমল করবে, কখন চলে যাবে, কখন চলে যাবে সে নিজে জানবে না, সে নিজে জানবে না। সবকিছুর মূলে এই কায়না, ইত্তাখাজুল কায়না। নবী বললেন এমন দিন আসবে বাদ্যযন্ত্র মুসলমান ভক্ত হবে। কোরআন বাড়ি সব ছাতা পড়ে যাবে, কোরআনের পৃষ্ঠায় পানি পড়ে শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন পড়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। এত অঞ্চল যদি ভাঙড়ে কয়েক লক্ষ মানুষের বাসা হয়, 10,000 মুসলমান ভালো করে কোরআন জানে কিনা সন্দেহ। কথা বুঝছেন না? আমি শতকরা আইডিয়াতে বলছি যে যদি আপনার ভাঙড়ের যদি বাসিন্দা যদি 10,000 হয়, 100 মুসলমান ভালো করে কোরআন জানে কিনা সন্দেহ।
তাহলে কোরআন থেকে মুসলমান কত দূরে সরে গেছে বুঝতে পারছেন? আহারে, ওই কোরআন কাঁদতেছে, কিতাবে এসেছে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আল্লাহ এরা আমাকে আর নেই না, এরা আমার ভালোবাসে না, এরা আমাকে মোহব্বত করে না, আল্লাহ আপনি আমাকে তুলে নেন। এরা আমার সামনে গান বাজনা করে, এরা আমার সামনে গালিগুলোজ করে, এরা আমার সামনে জেনা ব্যভিচার করে, আল্লাহ এরা আমার সামনে গাঁজা খায়, আমার সামনে সিগারেট খায়, আমার সামনে বিড়ি খায়, অযথা খরচ করে অথচ আল্লাহর পথে ব্যয় করে না। মুসলমান ফাসাবা হাসবুহু, মুসলমান হিসাবী হবে, মুসলমান অঙ্ক কষে চলবে। কিন্তু আজ মুসলমান বেহিসাবী হয়ে গেছে। একটা সিগারেটের দাম যদি 50 টাকা হয়, মুসলমান প্রতিদিন যদি কমপক্ষে একটা সিগারেট খায়, এই মুসলমান মাসে তার 1500 টাকা সিগারেট, বছরে তার 18,000 টাকা সিগারেট খেয়ে শুধু টাকাটাই জলঞ্জলি দিল, আদতে তার কোনো কাজ হলো না। অথচ ওই মুসলমানের যদি মসজিদে 1000 টাকা চাঁদা নেওয়া হয়, ইসালে সওয়াবে 10 টাকা যদি চাওয়া হয়, তার ভিতর থেকে বেরোবে না। এক কথা ঠিক না ভুল বলছি? আজকে মুসলমানের নীতিটা দেখেন কতটা নিচে নেমে গেছে, যে মুসলমানকে দেখলে অন্য ধর্মের মানুষ ভয় করত, তারা বলতো যে এরা মুসলমান, এদের বিরুদ্ধে কোনো কিছু বললেই না জানি ওদের প্রভু আল্লাহ আমাদেরকে কি না শাস্তি দেয়, আমাদেরকে কি না শাস্তি দেয়। যেমন না দাদা হুজুর পীর কেবলাকে দেখে সেই গোবরডাঙ্গার সেজবাবু পা হাত পা ধরে শুধু বলতে, হুজুর আমার ক্ষমা করেন, হুজুর আমার মাফ করেন, আমি বুঝতে পারিনি, আপনি আসুন, আমি আপনাকে আমার বাসায় একটা জায়গা দেবো, একদিকে আমাদের ধর্মীয় সমস্ত দেবতারা থাকবে, আর আপনি আরেক দিকে আপনি আপনার আল্লাহর দ্বীন ও ইসলাম প্রচার করবেন। আজও গোবরডাঙ্গায় চলে যান, যে দেখবেন জমিদার বাড়ি, একদিকে সমস্ত প্রতিমা সমস্ত ঠাকুর টাঙানো যেমন দাঁড় করিয়ে রাখা আছে, অপর দিকে একটা জায়গা দেওয়া আছে মুসলমানের জন্য নামাজ ঘর। চুরি বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আজ তারা ভ্রাতৃত্ব আবদ্ধ করে গেছে, ভ্রাতৃত্ব বন্ধনে। আজ আমরা মুসলমান, আমাদের ব্যবহারে অন্য ধর্মের মানুষ আজ হেঁকে হেঁকে বলছে মুসলমান আর মুসলমান আছে, ওদের কথার দাম নেই। তাহলে মুসলমানের কতটা দুঃখ পাওয়া উচিত, কতটা অনুশোচনা করা উচিত যে আমরা শিক্ষিত সমাজে আজ আমরা অশিক্ষিত হয়ে যাচ্ছি, আজকে সভ্য সমাজে আজ আমরা অসভ্য হয়ে যাচ্ছি। আর এত হার বেড়েছে শিক্ষিত সমাজে অশিক্ষিতের হার, শিক্ষিত সমাজে অশিক্ষিত কাজকর্ম সব শিক্ষিতর মাঝেই খুঁজে পাচ্ছে, সবই শিক্ষিতর মাঝেই খুঁজে পাচ্ছে। সভ্য সমাজে অসভ্য হুড় হুড় করে বেরিয়ে পড়ছে, অসভ্যতা হু হু করে বেরিয়ে পড়ছে। বাড়ি বিবি আছে, বিবির সঙ্গে সময় নেই, চলে যাচ্ছে জেনা করতে। এই শিক্ষিত, এই সভ্য সমাজ। বাড়িতে বাচ্চা রয়েছে, তাদের মুখে আহার জোগাবে সে পয়সা জোটে না, বন্ধুকে নিয়ে ভাঙড়ের বড় বড় হোটেলে ঢুকিয়ে বলছে কি খাবি খা, কি খাবি, নিজের বাপকে সেবা নেই, নিজের মাকে নেই, বন্ধুকে নিয়ে কত চা খাওয়াচ্ছে। কথা বুঝছেন না? এই মুসলমান। আমরা যদি নিজেরা না শুধরাই, আমরা যদি নিজেরা না ভালো হই, তাহলে আখিরাতটা আমাদের জন্য ভালো হবে না। এটা মুসলমানের মনে রাখা দরকার। বিশ্ব নবী শুধু বিশ্ব নবী বলেন নাই, আমার আল্লাহ নবীর জবান থেকে বলিয়ে নিয়েছেন, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যদি নিজে ভালো না হও, আল্লাহ তোমাকে ভালো করবে না, আল্লাহ তোমাকে ভালো করবে না। তুমি যদি নিজে না ভালো হও, আল্লাহ তোমাকে ভালো করবে না। তাহলে আমাকে আপনাকে আগে নিজে ভালো হতে হবে, তবে আল্লাহ আমাদেরকে ভালো করে দেবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে মুসলমানের ছেলে পাবজি গেম খেলছে, বলতে আজ আমার নিজেরই লজ্জা লাগছে। এই মুসলমানের বাচ্চাকে তার বাপ ডাকছে, কুচি ভাত খাবি, চলে আয়, খানা খাবি, চলে আয়। বাপ মা ডাকছে, বাসায় এসো, ও শুধু বলতে মার মার, চল 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 চল, এই কচি চপ দুটো ভাত খাবি, যাচ্ছি যাও। দুবার ডেকেছে, যাচ্ছি যাও। যে একটু পরে আবার এসে ডেকেছে, তমনি বলছে আমি একটা গেম খেলতেছি, এটা খেলে যাচ্ছি, তুমি ভাত খুলে রাখো তো। তার ছেলে মানুষ হচ্ছে না জানোয়ার তৈরি হচ্ছে? হ্যাঁ কথা বলে না, রাগ করলে হবে না শোনা, পানি বাদে সব কেনা। হ্যাঁ রাগ করো না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়। কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে।